জাহান্নামের শিকল বেরি যদি হাতের মধ্যে হানকা, পায়ের মধ্যে জাহান্নামের শিকল বেরি লাগাইয়া দেয়, উল্টামুখী করে তোমাকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামের আগুনের পেট দিয়া উল্টামুখী করে পিটাইয়া পিটাইয়া ওই কঠিন জাহান্নামের মধ্যে ঘুরিন ঘুরিন করে ফেলে দিবে। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণ নাই। মায়ার নবী বারবার চোখের পানি ফেলায় বলতেন, রে সাহাবায়ে কেরাম, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। শরীরের অংশের কোনো জায়গায় যদি শরীরের কোনো অঙ্গের মধ্যে লাগিয়া যায়, যদি এক ফোঁটা জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে 3.5 বডিটাকে জ্বালাইয়া পোড়াইয়া কয়লা করে ভস্ম করে দেবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুদাদ দিয়া বলতে আছেন, ওরে সাহেব, বুঝবার পারলাম না এই আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাখি। হযরত আবু বকর দোস্ত আহবাবদেরকে ডাক দিয়া বলতে আছেন, তোমরা আমাকে একটা লাঠি দাও, লাঠি দাও, আমি এই সাপটাকে তাড়াইয়া দেব, তারপরে লোকটার জানাজা নামাজ পড়াইব। আমিরুল মুমিনিন আবু বকরের হাতে একটা লাঠি দেওয়া হলো, লাঠি। তিনি লাঠি দিয়া সাপটাকে মারার জন্য যখন সামনে অগ্রসর হয়, বাড়ি একটা মারবে এমন অবস্থা, সাপটা মানুষের মতো জবান খুলে বলছেন, আবু বকর, আল্লাহু আকবার, আবু বকর, আমি ইচ্ছে করে আসি নাই, যেই মালিক তোমারে সৃষ্টি করছেন ওই মালিক আমার আল্লাহ আমাকেও সৃষ্টি করছে, আমার মালিক আমার অর্ডার করছেন, এই জন্য আমি আসছি না আবু বকর, আমি ইচ্ছে করে আসি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহেব, দুনিয়ার মধ্যে আমার মাওলা কেন আযাবটা দেখায় দিলেন? সাপ ডাক দিয়া বলতে আছেন, মালিক আল্লাহ সতর্কবাণী করতেছেন দুনিয়ার মানুষকে, এই দুনিয়ার মানুষ কবরে আযাব হবে সত্য, জাহান্নামের কঠিন শাস্তি হবে সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে, ইবরাত হাসিল করে, তাই আল্লাহ সত্য ঘটনা, আযাবের ঘটনা এখানে ঘটায়া দিতেছেন দুনিয়ার মানুষকে সতর্কবাণী করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতে আছেন, ও সাহেব, এই লোকটা এমন কি বড় গুনাহ করলো, অন্যায় করলো, দুনিয়ার মধ্যে তার আযাব শুরু হয়ে গেল কবরে যাওয়ার আগে। সাহেব ডাক দিয়া বলতে আছেন, আবু বকর, এই লোকটা 3টা বড় অন্যায় করত, 3টা তার বদ খাসলাত ছিল, বদ আমল ছিল। নাম্বার 1, মসজিদে ফজরের আযান হইতো, লোকটা আযান শোনার পর জামাতে নিয়ে নামাজ আদায় করত না। মসজিদে জোহরে আযান হইতো, নামাজের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো না। আসরে আযান হইতো, মসজিদে নামাজের জন্য যাইতো না। মাগরিবে আযান হইতো, নামাজের জন্য যাইতো না। এশা আযান হইতো, নামাজের জন্য যাইতো না। দুনিয়ার কর্মকাণ্ডে ব্যবসা বাণিজ্যের মধ্যে সময়টা পার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া দুনিয়ার মধ্যে তাকে আযাব দিতেছেন। জোরে জোরে করেন নাউযুবিল্লাহ। এর নারিশ এলাকার মুসলমানে কবর পথের পথিকেরা, পর্দা মা গো, যুবক আমার ভাই, আজকের কোরআন মাহফিল থেকে ওয়াদা করে নিবা, আল্লাহ গো, যতদিন তোমার সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ, আর কোনদিন আমরা নামাজ কামাই দেব না। যুবকেরা কি ওয়াদা করা যায় ইনশাআল্লাহ? কারা কারা ওয়াদা করতে পারেন? আল্লাহু আকবার। সবাই সভাপতি সাহেবরা, এর বিশেষ মেহমানরা সবাই হাত জাগাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি ইহতিমাম গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করার তৌফিক দিন, জোরে জোরে আমিন। 2 নম্বরে লোকটা অন্যায় করত, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি টাকার মালিক বানাইছিলেন, অর্থ সম্পদের মালিক বানাইছিলেন, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। কোটিপতির অভাব নাই, ধন সম্পদ ওয়ালার অভাব নাই, মান সম্মান প্রতিপত্তির অভাব নাই। আমার আল্লাহ যার সম্পদটারে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কবুল করবে, তারটাই আল্লাহ নেবেন। কথা ঠিক না ঠিক ধরে? এই লোকটার কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকাও দান করতো না, কার ক্ষমতা করতো? জোরে জোরে করেন নাউযুবিল্লাহ। 3 নম্বর, এই লোকটার বদ খাসলাত ছিল, আলেমরা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার উলামা ইকরাম, খুতাবা ইকরাম, দিন দরদি, আল্লাহর দ্বীনের দায়ী, ওয়াইজিন, বক্তা, আমাদের অন্তরের ভেতরে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা। 3 নাম্বার ভালোবাসা উম্মতের জন্য। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার মুসলিম একরাম, আমার যুবক, আমার এলাকার যুবতী, আমার মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই দরদ ভালোবাসা ওলামায়ে কেরামদের অন্তরে আছে না নাই? জোরে কর। এই লোকটা ওলামায়ে কেরাম যখন দেখতো চক্ষুটা রাঙানি দিয়ে দিত, ওলামায়ে কেরামদের সাথে দুর্ব্যবহার করত, ভালো ব্যবহার করত না। ওলামায়ে কেরাম নামাজ, জিকির, তেলাওয়াত, সুন্নাত তরিকার দাওয়াত দিত। ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়ার পর চক্ষু ঘুরাইয়া তার মাথাটাকে, চেহারাটাকে পিছনের দিকে ঘুরাইয়া নিত। আমি পায়ের উপরে হাত রেখে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী বলছেন নায়েবে রাসূল ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আসবে। এই ওলামায়ে কেরামদের মহব্বত করো, সম্মান করো, ভালোবাসা। আমি নবীর প্রতিনিধি ওলামায়ে কেরামরাই করবে, আমার প্রতিনিধিত্ব ওলামায়ে কেরামরাই করবে। তাই তো আপনারা আমাদেরকে ভালোবেসে ওয়াজ মাহফিলে দাওয়াত দেন, তাই তো মসজিদের ইমাম বানাইছেন, খতিব বানাইছেন, ওয়াইজিন হিসাবে আদর করেন, সম্মান করেন, আবার হাদিয়াও দেন। ভালো খানা খালো, ভালো খানা এবং আদর আপ্যায়নের ব্যবস্থা আপনারা করে থাকেন। এই মহল্লার লোকগুলি এত ভালো, এত মহাব্বত করে ওলামায়ে কেরামদের। আমি আইসাই প্রশংসা শুনছি, পাশেই মাদ্রাসা, এই পাশে কবরস্থান, আবার এইদিকে মসজিদ। আমি এত খুশি হয়েছি, মনে হয় যেন এলাকার মধ্যে আনন্দের দিন। কিন্তু কবরে যারা আছে ঘুমাইয়া, অনেকের মা বাবা আপনজন কবরে ঘুমাইয়া কাঁদতেছে। মাহফিল তোর আজকে আনন্দের দিন, আমাদের জন্য দুঃখের দিন। যদি কিছু আমাদের জন্য ইসানের সব পাঠাও, কান্না করো তোরা, আমরা কবরের মধ্যে আযাব বন্ধ হবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। ওরে আল্লাহর বান্দা, নামাজ আর কামাই দিব না, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা দান করব। কথা ঠিক না ঠিক ধরে খান। ওলামায়ে কেরামদের মহব্বত করব, ভালোবাসবো। রে আল্লাহর বান্দা, খবরদার খবরদার, কেউ যদি গুনাহগার অবস্থায় কবরে গিয়ে ঘুমাও, এই কবর পথের প্রতীকেরা ভালো করে শুনে নাও, আমারও যাওয়া লাগবে কবরে, তোমাদেরও যাওয়া লাগবে। একটা মানুষ মরার পর মসজিদের মাইক এলান হয়ে যাবে, অমুক সভাপতি সাহেব, অমুক বীর মুক্তিযোদ্ধা, অমুক ওয়াইজিন, অমুক বক্তা, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মুসল্লি, অমুক ব্যবসায়ী মার্সেল পাটিয়ার দুনিয়ায় নাই। ওরে আল্লাহর বান্দা, কেউ যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে নারিশা বাজারে কাপড়ের দোকানে কাপড় আনার জন্য, কেউ আসবে নারিশা হোসাইনিয়া কবরস্থানের কবরের মাটিটা তোমার আমার জন্য খনন করার জন্য, কেউ যাবে গরম পানি গরম করার জন্য। ওই দিকে বিবি তো কাঁদবে, আল্লাহ আমার প্রাণের স্বামী তো বিদায় হয়ে কবরের দিকে রওনা। সন্তানরা চোখের পানি ফেলাইয়া ঘরের দরজা কিনারে গিয়ে আব্বু আব্বু বলে কাঁদতে থাকবে। মেয়েরা বাবা বাবা করে কাঁদতে থাকবে। পর্দার মা গো, তুমি যদি কবরে চলে যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, তোমার কলিজার টুকরা সন্তান মা মা করে চিৎকার করে কাঁদবে। আর যখন তোমাকে মা প্যাকেট করাইয়া দিবে, কাফনের কাপড় পরাইয়া, সন্তান তখন চোখের পানি ফেলাইয়া কাঁদবে আর বলবে, কাফনটা মা একটু খুলে, কাফনটা মা একটু খুলে, আমি দেখি যখন দু চোখ জুড়ে কান্না সে ফেটে যায় গো। কে দিবে আর আদর সোহাগ, ও মা কে দিবে আর সান্ত্বনা। মাগো তোমার ওই সে নাম, মাগো তোমার মধুর নাম আমি ভুলতে পারি না।